আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আমার আন্টিরা আঙ্কেলরা, কে কেমন আছেন? শুভ সকাল। সকালে আজকে আমি ঘর দুয়ার গোছা নিয়ে কাজ শুরু করতেছি। ঘরটাকে আজকে গুছিয়ে নিব। ঈদের আগে আমি কোনো চাদর টাদর পাল্টাই নেই। আমার শরীরটা খুব খারাপ ছিল, শরীরটা এখনও ভালো না। তারপর চাদরটা ময়লা হয়ে গেছে, ওটা উঠাই ফেলছি। এখন এই চাদরটা আমি চেঞ্জ করে নিতেছি। এই চাদরটা আমি এখন বিছাবো। সব কিছু এগুলি সব কিছু পোছা হয়ে গেছে। পর্দাগুলো ঝেড়ে নিলাম অফ ক্যামেরায়। এখন আমি বিছানাটা একটু গুছিয়ে আপনাদের ঘরটা আজকে গোছানো একটু শেয়ার করতেছি। আপুরা দেখতে থাকেন আমি কীভাবে ঘরটা সবাই সবাই গোছাতে পারে, আমার থেকে ভালো আরও গোছাতে পারেন। এখন আমি আজকে গোছাবো ঘরটা, একটু দেখেন আপনারা। ঘরটা গুছিয়ে চাদর বিছানো কিন্তু আপনার অনেক বড় একটা হ্যাসেল, যেটা ধারণার বাইরে। একটা চাদর বিছানো ই করা কিন্তু অনেক কষ্টকর ব্যাপার। এদিকে যাও, ওইদিকে যাও, ওইদিকে টান দাও, ওইদিকে টান দাও। চাদরটা করতে অনেক ই লাগে। এটা পুরো চাদরটা এখন টেনে নিলাম। আপুরা বিছনায় ওই পর্যন্ত গুছিয়ে নিয়ে আসলাম। অফ ক্যামেরা এগুলো সব পুষে নিলাম। এত বেশি দেখাতে গেলে আপুরা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। চাদরটা এখন একটু এদিক দিয়ে গুছিয়ে নিচ্ছি, ওদিক দিয়ে পুরোটা করে ফেলছি। এদিক দিয়ে একটু আমার কিন্তু আর অভ্যাস, পুরা চাদর না গুছলে কিন্তু আমার হবে না। আমার চাদর গুছতে হবে, তারপরে প্রচুর গরম, প্রচুর আপুরা আজকে গরম। গরুর মাংসের কিন্তু একটা গরম আছে। এই যে আপুরা ওই সাইডটা পুষে আমি একবারে বের হয়ে আসবো। এতটুকু বাকি আছে আপুরা, আর এগুলো সব পুষে ফেলছি। এটা এখানে একটু বাকি, এটাই পুষে নেই। লাইটটা বাড়ি খেয়ে লাইটটা ধরতেছে আমার মনে থাকে না কি যে বলবো আপু, কি ভোলা মন হয়ে গেছে। ফুল বলছে, ফুল আমি এটাতে ছাড়বো না, জানলে আমার ডাস্টারটা ছিঁড়ে যায়। ফুল ছাড়বো আমি ওইটা দিয়ে, কিন্তু ওইটার মধ্যে যেটা হাতে পাই সেটা দিয়ে আমি পুচা ফেলে পুরা। আর কি করার নাই আন্টিরা, মা পোড়া ভাইয়ার, আমার প্রিয় ভাই বোনেরা। এই যে আজকে প্রচুর গলা ছাড়তেছে, গলাটা কিন্তু এখন ঠিক হয়নি। সবাই একটু আমার জন্য দোয়া করবেন। আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে যাবেন। আপনারা যদি আমাকে ভালোবেসে থাকেন তাহলে আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে যাবেন। আর যদি ভালো না বাসেন তাহলে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন না, কমেন্ট করবেন না, আমাকে ভালো মন্দ আমাকে কিছু জানাবেন না। তাই তো কেউ থেকে আপনারা জোর করে ভালোবাসা নেওয়া যায়? কেউ থেকে আপনারা কেউ কখন জোর করে ভালোবাসা নেওয়া যায় না। এখন আপনারা এই পর্যন্ত আমি হয়ে গেছে। এতটুকু কাপড় একটু গুঁজে নিব। এটুকু গুঁজো হয়ে গেল বিছনা গোছা কাপড়। খুব আপনারাও গোছান, আমি দেখি তো ভিডিওতে মাঝে মধ্যে যে আমরা ক্লান্ত হয়ে যাই। পর বিছানা গোছাতে গেলে সব নামাতে হয়, চাদর চেঞ্জ করা, বালিশ। আমার সবচেয়ে কষ্ট হল বালিশে কভার, যেমনি হাতে ব্যথা তারপরা এতটা পারি না। এতটুকু একটু গুজে আসি আপুরা। এই চাপড় দেখেন, বুঝতেও কিন্তু কষ্ট লাগে। এরকম চাদরটা বুঝতো প্রচন্ড কষ্টকর। যেহেতু আমার বাসায় কোনো বাচ্চা কাচ্চা, আমার নাতি পুতি অত এলোমেলো কোনো কিছুই না ধরে, আমারটা কোনো জিনিস না ধরে, না জিজ্ঞেস করে ধরবো না পুরা। তারপর আমি চাদরটা আমি টান টান করতে আমি ভালোবাসি। এটা আমার একটা অভ্যাস। এটা আমি টান টান করে চাদরটা এভাবে গুঁজে আমি নিব। একটু বসলো দেন চাদরটা কোনো দিকে না ঘুরে। এই জন্য আপনার আমি চাদরটা একটু গুঁজে নিই। খাটের চাদর বুঝতে গেলে যাদের এখানে নিচে ফোম আছে, উপরে তো সব দিয়েছি, তারপর বুঝতে গেলে কিন্তু আপনারা অনেকটা সময় লেগে যায়। এই যে আপনারা চাদর গোছা হয়ে গেল। ঈদের মধ্যে আমি কোনো একটা চাদর ঠাদর আপনারা
কিছুই বিছাইনি। আপনারা বলতে পারেন যে আপু দেখি লাকি আপু দেখি পাগল, এখন চাদর রাত শেষ হলো, ঈদ শেষ হলো কালকে, আজকে চাদর চেঞ্জ করলো। কিন্তু আপুরা আমি সত্যি কথা, এই যে দেখছেন হাঁপাই গেছে, আপনারা কথাই বুঝতে পারতেছেন যে একটু কোনো কাজ করতে গেলে আমি কিন্তু বেশি হাঁপাইয়া যাই আপুরা। তারপর আমার বেডটা আমি কাউকে গোছাতে দিই না। মাঝে মাঝে শরীরটা একটু খারাপ থাকে মেয়েকে দিই, না আমি কাজে মেয়েটাকে আমি দিই না, কারণ পছন্দ হবে না, চিল্লাচিল্লি করতাম আমি বেশি ই লাগে না, আমি একা থাকতে খুব ভালোবাসি, এত জ্ঞান আমার ভালো লাগে না। তারপর তখন আমার বড় মেয়ে গুছিয়ে দিবে, কারণ বড় মেয়ে জানে মা কিন্তু কোনটা পছন্দ করে, মার কোনটা পছন্দ হয় কী হয় না হয়, বড় মেয়ে তখন গুছিয়ে দিবে। কিন্তু আপনি একটু পুষে আসতেছি, আপনার এগুলো গুছানো হয়ে গেছে, আমি একটু গুছিয়ে নিই। এখানটা ক্যান্ডেল জ্বালাবো আর মনে থাকে না, বললাম না পুরো মন ভরা হয়ে গেছে। এখন আর ঝাড়তেছি ফুলগুলি, এভাবে ঝালে ফুলে কিন্তু অর্ধেক দেখেন না ঝাঁকো। বড় মেয়েরও কিন্তু অ্যালার্জির সমস্যা, একটু ডাস্টার গেলে অনেক ভালো ছিল। আগে তো একটা জামা আলমারি থেকে পরতে পারতো না, এই যে হেঁচি শুরু করতো, হেঁচি দিতে দিতে জীবন চলে যেত। বাংলাদেশে অনেক ডাক্তার দেখাইছে, কোনো কিছু তারপর কিছু ভালো হয়নি। ইন্ডিয়া নিয়ে গেলাম, কলকাতা থেকে আমরা মাদ্রাজ চলে গেলাম, মাদ্রাজ থেকে বড় মেয়েকে ট্রিটমেন্ট করায় নিয়ে আসলাম ঠান্ডার জন্য। 6 টাকা না কত টাকা ট্যাবলেট দিচ্ছে, খেয়ে আজও ভালো কালো ভালো, কিন্তু আবার এখন ডাক্তারের সমস্যা, এখন কোনো কিছুতে বড় মেয়ে কিছু করতে পারে না। এই যে আপুরা সব ফুলে ফেলতেছে, যে আজকে খুব ক্লান্ত লাগতেছে, উঠে কিন্তু কতক্ষণ বসে মোবাইল দেখছে আপুরা, আর এই কাজ কিন্তু আমার আরো সকাল হয়ে যায়, 10টা বাজে না এখনো। যে আপুরা এখনো 10টা বাজে, আমি ফুল ঠুলে গেলে আমি সব কাপড় ঝেড়ে তারপর আমি এটাকে এখানে এভাবে দিব। এটা বড় ছিল আপুরা, দেখি আমার কাজে লাগতেছে না এখন। তারপর আমি সাইজ করে একটু কেটে নিয়েছি, একটু বড়ই রাখছি, থাক বড়ই থাক, বড়ই দেখতে ভালো লাগবে। এখানে আমি আজকে এটা রাখলাম, এটা আমাকে চেঞ্জ করার আমি একটু চিন্তা ভাবনা করছি, একটু ঘুরিয়ে ফিরে ঘরটাকে গোছালে একটু সৌন্দর্য লাগে আপুরা, দেখতেও ভালো লাগে, সৌন্দর্য কিন্তু লাগে। তারপরে রেখে দিচ্ছি, আমি আমার জন্য বসে আছে, মা আসো নাস্তা খাবো, হ্যাঁ বসো। নাতি বুটি খেয়ে ফেলছে, রুটি গোছানো হয়ে গেলে পুরা গোছানো হয়ে যায়। একটা গোছাতে গেলে নামাইতে গেলে পুরা আর কিন্তু সেটাকে সুন্দর করতে পারবো না। এই আপুরা আমার ঘর তো গোছানো, আজকে মোবাইল তো আছে একজনে একটা মোবাইল, এখন এটা একটু শেয়ার করি। ও এটা একটু শেয়ার করি, এটার ব্যাপারে একটু কথা বলি। একটা মানি প্লান্ট গাছ আমি ঘরে নিয়ে আসছি, আপনি জানেন তো আমি গাছ না দেখলে আমার ভালো লাগে, সকালে উঠে বাইরে আগে মুখটা দিয়ে পানি খেয়ে আমি আপুরা আগে আমার বারান্দা যে স্ট্যান্ডটা নিয়ে আসছিলাম, স্ট্যান্ডটা যে এটা মানে ফুলদানি যে আপুরা রেখেছি, ভালো হয়েছে না আমার সুন্দর হয়েছে না খারাপ হয়েছে, আমাকে একটু প্লিজ কমেন্ট করে জানাবেন এটা কি হয়েছে। এই জিনিসটার মধ্যে আমি আগে অন্য কাপড় ছিল, এটা আপাতত দিস বললাম না আমি ঈদের মধ্যে এবার কোনো ঘর দর আপুরা গোছাই নেই, সব আপুরা কম বেশি ঘর দর, শুধু আমি কিচেনটাকে সুন্দর করে একটু গুছিয়েছি, সেটা নিয়ে আমি 2 দিন পর্যন্ত খুব ইয়েছিলাম। এটাকে আমি এভাবে দিয়ে পুরা স্ট্যান্ডের উপরে, স্ট্যান্ডটা কিন্তু আমি আনছি আমি ডাইনিংয়ে রাখার জন্য, বিসমিল্লাহ। তারপরে আমি চিন্তা করলাম মানে এটার মধ্যে এটা দিলে একটু ভালো লাগবে, এটাকে একটু আমাকে জানাবেন কমেন্টস করে যে না আপু এটা ভালো হয়েছে। ঠিক আছে আপুরা অনেক ক্লান্ত হয়ে গেছি, এখন আর পারতেছি না। এই যে ঘর দুয়ার সব ঘর তো আমি ওইখান থেকে পুষতে মেয়ে পর্যন্ত আসছে, আজকে পদ্মাগুলো আপুরা ঝেড়ে নিয়েছি, কেন লাল খয়েরির মধ্যে কিন্তু ময়লাটা বেশি বসে আপুরা, ওগুলি সব ক্লিন করছি, এগুলি সব ক্লিন সব এগুলি সব ওই ফুলদানিটা ঝাড়া হয়নি ওইটা ভুলে গেছি। এই যে আমার বেডটা পুরা বেডটা গোছানো হয়ে গেছে এগুলি সব। আর এইটার ব্যাপারে কি সুন্দর লাগছে দেখেন, একটা স্ট্যান্ডের মধ্যে আমি একটা দিয়ে দিয়েছি, সব কিছু আমার পুজোটা হয়ে গেছে আপুরা, ওই দিক দিয়ে সব হয়ে গেছে, ওই দিক দিয়ে হয়ে গেছে, সুন্দর করে হয়ে গেছে। আর ভাইয়াকে একটু দেখবে না পুরা, আর ভাইয়াকে একটু দেখাবো, সে বিছনাদারি যেদিন বিছনাদারি গোছাবো সেদিন তার এই যে আর দেরি কেন এটা করা শুরু করে। এই যে মানি প্লান্টগুলো এখন পানি দিলাম, পানি দেখি উঠে দেখি পানি শেষ হয়ে গেছে, পানি দিলাম। তারপরে নাস্তা খেয়ে আসি, চলে নাস্তা খাই, কে নাস্তা খানি সবাই উঠে নাস্তা, সবাই আজকে খেলাম তো বুঝতে পারছি
আমার কালকে কিন্তু কাজ আমার 4টার মধ্যে হয়ে গেছে, 3-3 হয়ে গেছে, 4টার মধ্যে হয়ে গেছে। তারপর বসে বসে একটু মোবাইল একটু আপলোড দিলাম, মোবাইল একটু করলাম, চেকিং করলাম। তারপর মোবাইল কি সরি ভিডিও একটু চেকিং করলাম, আপলোড দিলাম, কথা বলতে পারতেছি না। করতে করতে আমার একদম 5টা বেজে, 5টার মধ্যে গোসল টোসল করে আমি ঘরে আসছি। তো কাজে আমি কী চা বসে, 1 কাপ চা খেয়ে গল্প টল্প করে তারপরে আপুরা অন্য কাজে গেছি। আপুরা নাস্তা খাওয়া হয়ে গেল। আমার ছোটো খালাটা আজকে দেশে চলে গেছে। এখন কাপড় চাপড় কে ধুবে, চাদর টাদর আজকে উঠালাম। এখন চাদরগুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিব আপুরা। একটু শেয়ার করি একটু চাদরটা। ওয়াশিং মেশিন এখনকার চাদরটা কেন দিচ্ছি বলতে পারেন, সবাই গোসল করে কাপড় চাপড় একসাথে দিতেন। এখন দিব কেন আপুরা, আমি ওয়াশিং মেশিন ক্লিন করবো। আমার 1 মাস হয়ে গেছে, আমি ক্লিন করি নি। তারপরে তো ওইটা একটা মেডিসিন আনছিলাম আপুরা, আপনার সাথে শেয়ার করছিলাম। ওটা দিয়ে আমি চাদরগুলি ধোয়া হয়ে গেলে তারপর আমি ওইটা দিয়ে আমি আবার করবো, আমি ওয়াশিং মেশিন আজকে ক্লিন করবো একটু। প্রতি মাসে মাসে একটা করে ক্যাপসুল দিয়ে আমি ক্লিন করি। ওইটা আমি আগের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম আপুরা, আগের ভিডিওতে শেয়ার করেছিলাম। ওটা সেজন্য কাপড়গুলো আগে আমাদের গোসলের কাপড় চাপ আমরা ওগুলি পরে দিব। আপনি ভাইয়ার পাঞ্জাবিটা পায়জামাটা দিব, টুপি গেঞ্জি দিব, পাঞ্জাবিটা মেয়েটাকে বড় ধুয়ে একটু মাপ দিয়ে ভাইয়ার এগুলো দিয়ে দিচ্ছি, পাঞ্জাবি টুপি গেঞ্জি দিয়ে দিচ্ছি। আর ওইটা ভাইয়ারা পাতলা পাঞ্জাবি পরে খাদি কাপড়ে ইন্ডিয়া থেকে কাপড় নেয়, ওই কাপড়ে পাঞ্জাবি পরে সে করে প্রিন্টেড না কোনো কিছু না, ভালো একটা পাঞ্জাবি সে পরবে না, সে নাকামাকি শুরু করবে। আমার কিন্তু দেখেন ড্রয়ার আছে আপু, ড্রয়ারে সাবান টেপন তো লেগে থাকে, এখানে লেগে থাকে। সেজন্য বলতেছে যে আজকে আমি এটাকে ক্লিন করবো। ক্লিন করার জন্য এখানে আমি সাবান আজকে দিব না, সাবান আমি এখানে দিয়ে দিব। এই দেখেন বাতাসে সব ওইটা একদম পাউডার করে এখানে চলে আসলো। এই কেন একটা বসাতে টেবিল। তারপর এটা আমি দিয়ে দিচ্ছি আপুরা, সুইচ দিয়ে দিলাম। এখন আমি পাওয়ার দিব, স্টার্ট দিয়ে দিলাম। 43 মিনিটের জন্য দিয়ে দিলাম। 43 মিনিটে ধুয়ে ওয়াশে একদম বের হয়ে আসবে। তারপর আপনারা এই যে দেখেন ওয়াশিং মেশিনটা এই যে দিয়ে 43 মিনিটের জন্য দিয়ে দিয়েছি। ঠিক আছে, আবার যখন আমি ওয়াশ করবো কাপড়টা উঠাবো তখন আমি আবার আপুরা ওয়াশিং মেশিনে কাপড়গুলি নামাই নিয়ে আসছি। এখন কাপড়গুলি নিয়ে দিচ্ছি, আগে উপরে দিয়ে দিচ্ছি, ওইদিকে কাপড় দিয়েছি, এদিকে দিয়েছি। আজকে 2টা চাদর ধোয়া হয়ে গেছে আপুরা, ওয়াশিং মেশিনে 2টা চাদর দিয়ে দিলাম। কাপড় শুকিয়ে দিয়ে আজকে একটু রোদ উঠছে, আর কখন বৃষ্টি নেমে যায় বলা যায় না, সেই জন্য 2টা চাদরই দিয়ে দিয়েছি। ওই দিক দিয়ে একটা দিয়েছি, কোন দিক দেখি ওই দিক দিয়ে একটা দিয়েছি আপুরা, আর এদিকে সব কিছু এখানে দিয়েছি, আর এখান দিয়ে একটা দিয়েছি। আজকে আমার গাছ ছেলে আমার বারান্দা, আজকে কোনো কিছু শেয়ার করলাম না পুরো। এই দিয়ে কাপড় চাপড় দিয়ে সব কিছু দিয়ে এখান দিয়ে করে ফেলেছি। একটু দেখাই আমার সুন্দর রেড কালারের 2টা ফুল। আজকে শেয়ার করবো না আপু, ঘরে একটু কাজ আছে। চলুন যে এখানে ওয়াশিং মেশিনটা ক্লিন করব, ক্লিন করে তারপর ওয়াশিং মেশিনটা শেয়ার করতেছি। কাপড়গুলো উঠিয়ে নিয়েছি আপুরা। এখন ওয়াশিং মেশিনে আমি একটা পাউডার দিয়ে ওয়াশিং মেশিনটা আমি ক্লিন করবো। দেখেন কীভাবে দিচ্ছি। এই ক্যাপসুলটা ওয়াশিং মেশিনে আমি প্রতি মাসে মাসে আমি এটা ক্লিন করি। যে আমি এপ্রিল মাস, এটা মে, হ্যাঁ এপ্রিল লাস্টে দিয়েছিলাম, এখন মেয়ের আবার লাস্টে দিচ্ছি আপুরা। এটা দিয়ে আমি এখন এটা ওয়াশ করে এই যে সকালবেলা আগে 2টা চাদর ধুয়ে ফেললাম। তারপরে কেন ধুয়ে ফেললাম, যে ওইটা ধোয়া হয়ে গেলে ময়লা যা থাকবে এটাতে ক্লিন হয়ে যাবে। 1 মাস পর একটা ক্যাপসুল এই যেটা। তারপর এটা ওয়াশ করার পর আমরা গোসল করে যা থাকবে সবাই কাছে একবার যদি খালা নাই মেয়ের উপরে কাজে মেয়ের উপরে একটা চাপ পড়ে যাবে, এই চাপড়ে ছিঁড়ে আমি এইভাবে এই যেটা দেখে আমি দেখেন আলামি দিয়ে দিচ্ছি, একটা পলিথিন না পরে ভিতরে দিয়ে দিলাম। এখন এটাকে লাগিয়ে দিচ্ছি। এটা পুরাটা ওয়াশ হবে, 43 মিনিটের জন্য দিব। সুন্দর করে পুরাটা আমি ওয়াশ করবো পুরা, আমি কোনোটাই করবো না। পুরা আজকের মতন আমি এখানে বিদায় নিব।
আমার যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিবেন। আমার ভিডিওটা সবাই একটু বেশি বেশি করে দেখবেন আপুরা। আর কোনো ওই দেখেন পানি পড়তেছে আপুরা, পানি কি ঝপঝপ ঝপঝপ আওয়াজ হচ্ছে, পানি ঝপঝপ করে ওয়াশিং মেশিনের ভিতরে যে আওয়াজ হচ্ছে ওই যে ভিতর দিয়ে উপরে দেখা যাচ্ছে না কেন, ভিতরে দেখেন ওয়াশিং মেশিনটা কোথায় আমার, হ্যাঁ ওই যে উপরে ছাওয়াটা চলে আসছে, এখানে ছাওয়াটা তো উপরে ওয়াশিং মেশিন কই আমার ক্যামেরাতে ওয়াশিং মেশিন আপনার দেখা যাচ্ছে না কেন, এই জন্য নাতিয়ে আমি আসতেছি। তারপরে এখানে বিদায় নিলাম। যদি ভালোবাসে থাকেন তাকে লাইক করে শেয়ার দিয়ে যান, বারে বারে বলতেছি আপনারা আমাকে দিবেন, আমি আপনাকে দিই। এটাই কত বড় কিছু না পুরা। আমি লাকি রহমান লাইফস্টাইল থেকে, আপনি সবাই আমাকে চিনেন, ভালোবাসেন, আমি জানি আমাকে আল্লাহ ভালোবাসে, আমাকে আমার সবাই আমাকে ভালোবাসে। আমি আজকে এখানে বিদায় নিব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। বেঁচে থাকলে আবার দেখা হবে। সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই সবার পাশে থাকবেন।